ডেট ওভার ছিল। ইসরাত জাহান ম্যাডামের কাছে আমরা নিয়ে আসছি। তারপরে ম্যাডাম দেখে বলছে যে ওর পজিশন ভালো আছে, তোমরা কেন সিজার করতে চাইতেছো? আমি তো দেখতেছি সব পজিশন ভালো, রুগীর বাচ্চার হার্টবিট ভালো আছে, মারও প্রেশার ভালো, হার্টবিট ভালো, তো সব পজিশন ভালো, তোমরা কেন বারবার সিজারের কথা বলতেছো? আমি নর্মালে একটু চেষ্টা কর, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে ডাকো, আমরা নর্মালে চেষ্টা করতেছি। তারপরে এক পর্যায়ে গিয়ে আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি হয়েছে। এই জন্য আমরা ম্যাডামকেও ধন্যবাদ দিব। মাও এখন ভালো আছে, সুস্থ আছে, বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। হ্যাঁ, ম্যাডামের সাথে ম্যাডামের যারা আমাদের নার্স সিস্টার, ওনারাও খুব সহযোগিতা করছে, ওনারাও খুব ভরসা দিছে। আমরা এক পর্যায়ে ওনাদের সাথে রাগারাগিও করছি যে আপনারা কি শুরু করছেন, তাড়াতাড়ি সিজারে নিয়ে যান, আমরা রোগীর অবস্থা ভালো না। ও বলতেছে বারবারে যে ব্যথায় খুব শরীর হয়ে যেতে, অবশ লাগতেছে, শক্তি হারায় ফেলতেছে। ওনারাও খুব সহযোগিতা করছে আমাদের যে আপনারা একটু চেষ্টা করেন, আপনারা একটু ধৈর্য ধরেন, এরকম হয়, নর্মাল ডেলিভারি তো এরকম হবেই। আপনারা তো জানেনই, আমরাও তো জানি। তো ও তো আর নতুন প্রথম বাচ্চা, যেহেতু ও তো আর এগুলো জানে না, ও তো এরকম বিহেভ করবে। আপনারা একটু ধৈর্য ধরেন, ওর একটু বুঝান, চেষ্টা করেন। তারপরে হাসপাতালের যে পরিবেশ, এটাও আমাদের খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বারবার রুগীকে গিয়ে দেখতেছে, রুগীর কি লাগবে না লাগবে এগুলাও বলতেছে, রুগীর সেবা করতেছে, ওষুধপত্র সব কিছুরই সুযোগ সুবিধা এখানে আছে। আসসালামু আলাইকুম, আমার জানা হিমু। আমি আসলে রুগীর মামানি হই। আসলে রুগী তখন ডেট ওভার হয়ে যাওয়ার পরে আমরা ম্যাডামের কাছে নিয়ে আসি। ওর 40 সপ্তাহ শেষ হয়ে যায়।
তারপরে আমরা এক গাইনোলজিস্ট না, উনি একজন পুরুষ ডাক্তার ছিল, ওনাকে দেখানোর পরে উনি বলছে যে ডেট ওভার। তারপরে আমরা বললাম যে আচ্ছা যদি নর্মাল ডেলিভারি হয় চলো, আমিও ম্যাডামের কাছ থেকে নর্মাল ডেলিভারি হয়েছিল 4.5 বছর আগে আমার ছেলে। এইটা শুই নাই ও আশ্বাস পাইছে, বলছে যে ঠিক আছে মামারে নিয়ে যান। পরে ম্যাডামের কাছে আসছি, ম্যাডামও বলছে সেম কথা, ডেট ওভার হয়েছে, এখন আর সময় দেওয়া যাবে না, যদি তোমরা নর্মালে নিতে চাও আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপরে। তারপরে আমরা ম্যাডামের কথায় বিশ্বাস করে আমরা এটা নর্মাল ডেলিভারির জন্য ম্যাডামের বলছি। পরে এক পর্যায়ে গিয়ে ও অধৈর্য হয়ে গেছে, আমরাও প্রায় অধৈর্য হয়ে ম্যাডামের বলছি যে ম্যাডাম ও আর পারতেছে না, অধৈর্য হয়ে গেছে, সিজারে নিয়ে যান। পরে ম্যাডাম আবার 4বার আলট্রা করার পরেও বলছে যে ওর তো পজিশন সবই ঠিক আছে, তোমরা কেন অধৈর্য হইছো, তুমিও তো নর্মাল ডেলিভারি তোমার হয়েছে, তুমি তো জানো এটা ফেস করছো যে কীরকম ব্যথা হয়, তাহলে তুমি কেন ওরে ভরসা দিতে পারতেছো না। তারপরে আমিও বুঝাইছি, ওর মাও বুঝাইছে, নানু আসিল, ও বুঝাইছে, ম্যাডামও বুঝাইছে। বোঝানোর পরে এক পর্যায়ে যায় আল্লাহর রহমতে ওর নর্মাল ডেলিভারি হয়েছে। আমি সবাইকে বলবো যে আপনারা প্রথম অবস্থায় নর্মালের চেষ্টা না করে সিজারে যাবেন না। যদি পজিশন সব ভালো থাকে তাহলে সবাই নর্মালে চেষ্টা করবেন। আর বাসায় অযথা এই নর্মাল ডেলিভারি করায় বাচ্চারে ক্ষতি কইরা ম্যাডামের কাছে নিয়ে আসবেন না। আগে ম্যাডামের কাছে নিয়ে আসবেন, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো আল্লাহর রহমতে হইলই, আর নাহলে বিকল্প পদ্ধতি আছে ম্যাডামের কাছে, ম্যাডাম সুন্দর করে এটা ডেলিভারি করাবে।